নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমাস টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর একটা নতুন দিনের নতুন গল্প তোমাদের সবার সাথে শেয়ার করছি। আজকে যেটা তোমাদের সাথে গল্পটা শেয়ার করছি সেটা কিন্তু আজকের না, আজ থেকে অনেক দিন আগে। আসলে এটা রাখির দিনের ভিডিও। আমার নানান কারণে ভিডিওগুলো শেয়ার করা তোমাদের সাথে হয়ে উঠছিল না, তার জন্য আর করে উঠতে পারিনি। তার মাঝখানে তো নানান রকম সমস্যা, মন খারাপের পালা গেছে, চারিদিকে যেমন অবস্থা পরিস্থিতি ছিল। তো যাই হোক, সে তো হয়তো থাকবে বা পরবর্তীকালে চেঞ্জ হবে, যাই হবে। তো আমাদের তো যেই সবারই যেই অনুষ্ঠান বা যেটাই হোক সেটা তো ছোটো বড়ো যেভাবেই হোক সেভাবে তো চলবেই। আর এই যে রাখিগুলো এবারে না আমি সব অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তার জন্যে দেখিনি। তো এই রিসেন্টলি এগুলো সব এলো, তো এতদিন আর খুলিনি। আজকে ভাবলাম একবার খুলে দেখি যে সব রাখিগুলো ঠিকঠাক এসেছে কি আসেনি। তো এখানে আমার রাখিগুলোর মধ্যে রয়েছে একটা ভাইয়ের, একটা বোম্বা, একটা সৌরভ, একটা টোবলা, আর একটা বুজুর পরাবে পাটকে, আর ওর ভাইউকে, আর শাঙ্কুকে, আর ওইদিকে হচ্ছে নিচে আমাদের বাবুকে। তো এইগুলো হচ্ছে বুজুদের রাখি, আর আমাদের রাখি সব একসঙ্গে অনলাইনে এসছে। আর এই রাখিটা দেখেছো, এই রাখিটা না একটু ওই রুদ্রাক্ষ দেখতে, তার মধ্যে আবার শিবের লেখা রয়েছে বা ডুগডুগিও রয়েছে একটা। আসলে ভাবলাম এটা ভাইকেই পরাবো, ভাই একটু শিবের পুজো বা শিব ভক্ত আছে, তো তার জন্য ভাবলাম এটা ভাইকেই পরাবো। আর সাথে আবার এরকম সিঁদুর এসছে, চাল এসছে। যদিও আমাদের এটা লাগবে না আমার, তার কারণ হচ্ছে আমার কাছে অলরেডি বাড়িতে আছে। আর এটা পার্সেলটা এসছে, মেজদি পাঠিয়েছে এটা বোম্বার জন্যে। তো মেজদি আসলে এই পার্সেলের ভিতরে একটা রাখিও পাঠিয়েছে। তো ও তাই বললো যে তুই একবার চেক করে দেখ যে ওর ভিতরে রাখিটা আছে কিনা। তো মেজদি অ্যাকচুয়ালি চাইছে যে ও নিজে হাতে রাখিগুলো পাঠাবে, সেইগুলো যেন আমি বোম্বাকে আর ভাইকে একটা পরাই। তো দেখলাম যে হ্যাঁ, এর মধ্যে রাখি আছে। তো সেটাই মেজদিকে আমি ইনফর্ম করেও দিলাম পরে যে হ্যাঁ রাখি আছে। তো একবার দেখলাম এখানেও একটু সিঁদুর টাইপের এগুলো দিয়ে পাঠিয়েছে। তো আসলে আমি কোনো তো অনলাইন থেকে নিইনি, তাই জানি না যে প্রতি বছর পাঠায় কি পাঠায় না। আর এটা মেজদি ভাই আর অর্পিতার জন্য একটা পার্সেল পাঠিয়েছে। তো বললো যখন ভাইকে রাখি পরাবি তো ও তখন এটা ভাইকে দিয়ে দিবি। আর এখন সন্ধেবেলা ভাই এসেছে তো রাখি পড়তে। আমাদের অ্যাকচুয়ালি টাইম হয় একটা ঠাকুমা বাড়ির থেকে বলে দেয় যে এরকম সময় পড়তে। তো যেই সময়টা বলেছিল তো সেই সময় ভাই ছিল না, তো এখন সেই টাইমটা আছে। তো ওর জন্যে ভাই এলো সন্ধেবেলায়, ও সমস্ত যে কাজ ছিল সেগুলো মিটিয়ে। তো আমি তাই ভাইকে এবার রাখি পরাতে বসে পড়লাম। আর এবারে আমাদের রাখিটা আমার বাড়িতেই হচ্ছে, আর এবারে রাখিটা একদমই আমাদের সাদামাটাভাবে হচ্ছে। তার কারণ অন্যান্যবার অবশ্য আমাদের বাড়িতে আগে হতো, যখন আমি অফিসে যেতাম তখন আমি ভাইকে একেবারে পরিয়ে তারপর অফিস চলে যেতাম। আর তারপর আমাদের ওই বাড়িতে হতো। তো দিদির ফ্ল্যাট হয়ে যাওয়ার পর থেকে আমাদের সবার সুবিধা হয়, দিদির বাড়িতে একসঙ্গে করলে খাওয়া দাওয়া সব কিছু দিয়ে আমাদের না ওখানেই সুবিধা হয়, তো ওখানেই করি। কিন্তু দিদি এবার বারণ করলো, যেহেতু দিদির শাশুড়ি মা মারা গেছেন, তো 1 বছর এখনও হয়নি। তো দিদি কোনো প্রকারের ভালো কোনো শুভ কাজ ওর বাড়িতে কোনো কিছু করতে জন্য চাইছে না। তো বললো যে ফুলু, তুই এবছর তোর বাড়িতে পড়া, ঠাকুরকে ডাকি সবাই যেন পরের বছর সুস্থ থাকে, তখন আমাদের বাড়িতেই হবে, মানে দিদির বাড়িতেই আবার হবে। আর এইদিকে ভাই বারে বারে ওই খাতরকি খিলাড়ি হচ্ছে, ওর তো মন ওই দিকেই রয়েছে, ও দেখেই যাচ্ছে। আর আমি একটা আমার রাখি, একটা মেজদির রাখি, এগুলোই পরাচ্ছি। আর তার সাথে আমাদের টিপ পরাতে হয়, যেটা এটা যেহেতু আমাদের ঠাকুমা বাড়ির নিয়ম, তো সেই জন্য আমি টিপ পরিয়ে দিলাম। তো টিপ আর চাল মানে 2বার করে পরাতে হলো, একটা মেজদির তরফ থেকে, একটা আমার তরফ থেকে। আগে মেজদি যেহেতু বড়, তাই মেজদির হিসেবে একটা পরলাম, পরে আমি আমার তরফ থেকে একটা পরলাম। রাখির ক্ষেত্রেও সেম হয়েছে, তাই মেজদিরটা আগে পরলাম, তারপরটা আমি। ভাই এবার আমার রাখিটা দেখে, তাই ও দেখেছে যে এই শিব লেখা ডুগডুগি দেওয়া, তো খুব পছন্দ হয়েছে ব্যাপারটা, যে নতুনত্ব। আমি জানি না আগে এরকম পাওয়া যেত কি যেত না, তা আমি তো ফার্স্ট টাইমই অর্ডার করলাম, ফার্স্ট টাইমই দেখলাম। তো যেটা বলছিলাম যে এবারে আমাদের তার জন্য একদমই সাদামাটা। অর্পিতাও আসতে পারেনি, ও গেছে ওর মায়ের বাড়িতে। তো ও সকালবেলা একটুখানি বেরাতে হয়েছিল, তো সেইখান থেকে ফিরে আবারও আরেকটা কাজে গেছিলো, আবারও এখান থেকে আবার একটু বাড়িতে যাবে। ওর জন্য বললো যে দিদি এবার আমি আসবো না, তোমরাই করে নাও। তো আমরা বললাম ঠিক আছে, তুই রেস্ট নে, কারণ ওর পক্ষে অনেকটা হ্যাপা হয়ে যাচ্ছে, তাই ও রেস্ট নিচ্ছে। তাই এবার আর ও এলো না।
তো সব মিলিয়ে ঝুলিয়ে এবার একদমই সাদামাটা। তো পরের বছর আশা করি সব ঠিকঠাক থাকলে ভালো মতন হবে। তো আর এখানে বুজু পড়াচ্ছে, বুজুর 2 ভাইকে রাখি, ভাইকে আর ভাইউকে ও সেমই রাখি, ওদের জন্য তো ওই একই রাখি। এই রাখিগুলো না মেটালের রাখি, বেশ ভাল লাগলো। জানি না কালো হয়ে যাবে কিনা পরবর্তীকালে। তো একটা পাটরের জন্য, একটা এই যে পোটোর জন্যে। অনেকটা না দেখতে ছোটোবেলায় আমরা বাজু বলতাম, হাতে পরে সেই টাইপের দেখতে। তো এই যে পাটো একটা, পোটো একটা। আর তাছাড়া পোটোকে আরেকটা রাখি বুজু পড়াচ্ছে, এটা হচ্ছে পোটো মাসি মেয়ে, মানে মাস্তুতো দিদি গোপা, ও থাকে বারাসাতে। তো বারাসাত থেকে ও অনলাইনে পাঠিয়ে দিয়েছে রাখি, তো সেটা বুজু পড়ালো। আর একটা রাখি ছিল পরি, সম্ভবত পরি দিয়েছে, তো সেই দুটো রাখিটাই পরি দিল। আর এদের এখানে খুনসুটি যেমন যথারীতি চলে সেইগুলো খুনসুটিই চলছে, যে এখন গিফট নিয়ে নানান রকম জিনিস নিয়ে আলোচনা কথা চলছে। আর পোটোর মতন রাখিটা দেখেই যাচ্ছে, আসলে কিছুই না। তো এই চামচগুলোর জন্যই ওরা ওয়েট করছিল, চামচ দুজনকে দুটো দেওয়া হয়নি, যে ও খাওয়াবে কী করে, তার জন্যই ওদের এইসব খুনসুটি চলছিল। আর আমার যেহেতু বাপের বাড়িতে নিয়ম ওই মাথায় টিপ পরিয়ে চাল দেওয়া, যেহেতু আমরা বাঙালি নই, তো সেক্ষেত্রে ওরকম নিয়মই আমাদের ঠাকুমাইতে চলে এসেছে। কিন্তু বুজু সেটা করেনি পাটো বা পোটোর ক্ষেত্রে, কারণ বুজুর তো সেই নিয়ম নয়, তাই বুজু ওরম করেনি। কিন্তু পাটো বেশ পছন্দ করে টিপ পরতে, কিন্তু বললাম অন্য সময় টিপ পরিস, এবার এখন না, তার কারণ যেহেতু এটা বুজু বা পাটো এদের কারোরই নিয়মের মধ্যে নেই। সবাইকে আশীর্বাদ করতে আশীর্বাদ করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। আর এদিকে অফিস থেকে ডাইরেক্ট চলে এসেছে সৌরভ আমার বাড়িতে চলে এসেছে রাখি পড়তে। তো এখান থেকে রাখি পরে সৌরভ বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হবে, হয়ে তারপর একবার রাত্রিবেলায় আসবে, তখন আমাদের একসাথেই খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া বলতে সেরকম কিছু না, ওই যে বললাম এবারে সাদামাটা, তো সাদামাটাই হবে। আর এই যে সবারই এক ধরনের রাখি। আর বুঝুও ওদিকে চলে গেছে শাঙ্কুকে আর বাবুকে রাখি পরাতে। তো প্রথমে বাবু রাখি পরে নেবে, তো শাঙ্কু এখন নেই, তো শাঙ্কু আসলে শাঙ্কুকে গিয়ে রাখি পরে দেবে। আর ওদিকে শুনলাম বাবু নাকি এবার তাড়াতাড়ি আজকে অফিস থেকে এসে গেছে, কারণ যেহেতু বুঝু বলেছে রাখি পরাবে। আর শঙ্খটা তো আমি একা বাজাচ্ছি, কারণ দিদি বলেছে, ও এসছে, দিদি আমার পাশেই রয়েছে, কিন্তু ও শঙ্খ বাজাবে না, বলেছে না আমি শঙ্খটাও বাজাবো না। তো মা বললো যে তো সোমা তুই শঙ্খটা বাজা, মা আসলে পারে না ওইভাবে শঙ্খ বাজাতে এখন, তো ওই জন্য বললো তুই বাজা, শঙ্খটা একটু বাজা, শঙ্খ সবসময় শুভ হয়, শঙ্খ বাজা। যাই হোক শঙ্খ বাজানো হয়ে গেছে। আর এখানে আমার সবাইকে গিফট এবারে ডিউ রয়েছে, পরবর্তীকালে আমি গিফট দেবো, এখন আর নেই। আর আরও রাত হয়ে গেছে, এখন আমি জামা কাপড় চেয়ে ফ্রেশ মোটামুটি হয়েছিলাম। তো এবার এসছে এখন টোবলা। তো সবারই আসলে কাজ থাকে, কারোর ব্যবসা, কারোর চাকরি, সব মিলিয়ে। তো একেবারে এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো এখন একেবারে ওদেরকে রাখি পরিয়ে নেব। তো রাখি পরানোর পর ডাইরেক্ট একেবারে খাওয়া দাওয়ায় চলে যাব। তো আগে বাচ্চাদেরকে দিয়ে দেবো। তো বাচ্চাদের এখন খেতে বসে পড়েছে, ওদেরকে দিয়ে দিয়েছি। তো এবার সিম্পল মেনু, কোনো ঝামেলা নেই মেনুতে, শুধু ডাইরেক্ট শুধু বিরিয়ানি। তো এখন আমরা বাচ্চারা আগে খেয়ে নেবে, ওদের খাওয়া গেলে আমাদের পালা। রাত যেহেতু অনেকটা হয়েছিল, তাই বাচ্চারা আগে খেয়ে নিচ্ছে। তাছাড়া আমার ঘরে তো জায়গাটা অনেকটাই কম, তার জন্য সবাই একসঙ্গে বসে খেতে পারবো না, ওই জন্য বাচ্চারা আগে খেয়ে নিচ্ছে, এখন আমরা বসেছি। আর বুম্বার যে রাখি পড়েছি সেই ভিডিওটা তোলা হয়নি, কারণ বুম্বা বললে আর ভিডিও তুলতে লাগবে না, পরে আমি আমার রাখিগুলো দেখিয়ে দেবো। আসলে অনেকটা ও দূরে দূরে কোচিংয়ে পড়াতে যায়, তার জন্য ওর আসতে অনেকটা দেরি হয়েছিল। তো এই যে বুম্বার হাতে রাখি, বুম্বার হাতে কিন্তু প্রতি বছর এরকমই রাখি হয়, শেষের রাখিটা আমি পরিয়েছি, আর তার মাঝখানেরটা মেজদি। তো বুম্বার এরকম রাখি হয় অনেকটাই, কারণ অন্যবার তো আরও বড় বড় রাখি থাকে, তখন আরও হাত ভরে যায়। এবার এখন তো আস্তে আস্তে সরু হয়ে গেছে রাখিগুলো, তাই একটু হাতটা দেখা যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওরা সবাই বাড়ি চলে যাচ্ছে, আর আমিও বিদায় নিচ্ছি। যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে
তাহলে আমার ভিডিওটাকে আজকে একটা লাইক করে দিও। আর যদি কেউ এরকম থেকে থাকো যে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো।